হ্যালো ভিউয়ার্স, আজকে আরেকটা রেসিপি করব। আজকে করব কচুরলতির তরকারি আর করব তোমার ডাল চচ্চড়ি। তো এখানে আদা, পেঁয়াজ, রসুন আর পাকা লঙ্কা বেটে নিয়েছি। আর এদিকে দেখো, এদিকে আমি কুচো কুচো করে পেঁয়াজ দুদিকে দুরকমভাবে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এদিকে মসুর ডাল ধুয়ে রেখে দিয়েছি। প্রথমে কড়াই তেল দিয়ে দিলাম, দুটো কড়াতেই আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে কড়ার মধ্যে মাখিয়ে নিচ্ছি, নিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ওদিকেও তেলটা গরম হয়ে এসেছে, ভালো করে কড়ার গায়ে মাখিয়ে নিয়েছি। নিয়ে কালো জিরের ফোড়ন আর একটা শুকনো লঙ্কা বা কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, দিয়ে একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে ওদিকে, আর এদিকে পেঁয়াজ আর লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম মুসুর ডাল, ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বেশি ভাজতে হবে না, অল্প অল্প ভাজলেই হবে। দিয়ে দিচ্ছি একটু নুন, আর দিয়ে দেবো একটু হলুদ। নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরকমভাবে ডালটা ভালো করে ভেজে নিয়ে তোমরা গরম জল ব্যবহার করবে, তাহলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমি গরম জল দিয়ে দিলাম, 1.5 বাটি মতন গরম জল দিয়ে দিচ্ছি। এটা যেহেতু চচ্চড়ি ডাল হবে, তাই বেশি পরিমাণে জল এতে লাগবে না, 1 বাটি কি 1.5 বাটি মতন দিলেই হয়ে যাবে। দিয়ে ডালটা আমি 1.5 বাটি জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ঢাকা রেখে দেবো মিডিয়াম জালে। আর এদিকে কড়াতে তেল আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে আমি ছাড়িয়ে রাখা কচুরলতিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু হালকা নরম নরম ভাজা হয়ে যাবে যখন, তখন আমাকে মশলাগুলো একে একে দিতে হবে। তো এইভাবে কচুরলতি রান্না করে দেখবে, খুব ভালো লাগবে। একটু নুন দিয়ে দিলাম যাতে কচুরলতিটা একটু নরম হয়ে যায়। আর এদিকে ঢাকা দিয়ে চাপা দিয়ে দিলাম ডালটা, দুদিকেই গ্যাসে আমার রান্না হচ্ছে। তো কচুরলতিটা ভালো করে চাপা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। নিয়ে তার মধ্যে এবারে মশলা দিয়ে দেবো, যেটা আমি করে রেখে দিয়েছিলাম। তো কচুরলতিটা কিন্তু ভালোভাবে তোমরা হালকা হালকা ভেজে নেবে, না হলে কিন্তু গাল চলকাবে। তো ভালো করে ভেজে নিচ্ছি নুন দিয়ে। আর কচুরলতিটা যখন কাটবে তখন হাতে একটু নুন নিয়ে নেবে। আর তোমরা ছুরি দিয়ে ভালো করে ছুলে নিতে পারো, অথবা যে স্কচ ব্রাইট যেগুলো বাসন মাজা হয় জালি জালি মতন, সেটা দিয়েও তোমরা কচুরলতি ছাড়াতে পারো। তো আমি এখানে মশলা দিয়ে দিলাম, আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই অবস্থায় মশলা দেওয়া জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি মশলাটা কচুরলতির মধ্যে। নিয়ে আমি এরপরে একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। কচুরলতি রাঁধতে বেশি সময় লাগে না, বেশি সময় লাগে কচুরলতিটা ছাড়াতে। তো আমি মোটামুটি আধ ঘন্টার মধ্যে কচুরলতি ছাড়িয়ে নিয়েছিলাম। আর এটা আমি ভিনিগার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভিনিগার দিলেও অনেক সময় কচুরলতির যে রাফাইড থাকে, যার জন্য গাল চলকায়, সেটা তোমার চলকাবে না, গাল চলকাবে না। বা তোমরা লেবুর রসও দিতে পারো। এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এতে তেঁতুল জলও তোমরা দিতে পারো, তো আমি এখানে ভিনিগার ব্যবহার করেছি। সামান্য একটু জল দিলাম কষার জন্য। ভালো করে কষিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে আস্তে জাল দিয়ে ঢাকা দেবো। আর এদিকে ডালটাও সিদ্ধ হয়ে এসেছে, আর একটু নুন দিয়ে দিলাম, নুনটা যেহেতু একটু কম ছিল। আর একটু সিদ্ধ হয়ে গেলে আমি ডালটা নামিয়ে নেব। এদিকে কচুরলতিটাও আমি দেখলাম যে ভালোই গলে গলে এসেছে, আর একটু নরম হবে। তো এরপরে আমি কিছু মশলা দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, এতে স্বাদটা খুব সুন্দর লাগবে। কচুরলতি যখন গলে যাবে তখনই একটু চিনি দেবে। একটু লেবুর রস চিপে দিয়ে দিলাম, গন্ধরাজ লেবু, এটার সেন্টটা খুব সুন্দর লাগবে। দিয়ে একটু ভাজা মশলা দিয়ে দেবো, সামান্য তোমরা জিরে গুঁড়ো দিতে পারো, আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো তোমরা দিতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো তোমরা এইভাবে যখন কচুরলতিটা এরকম মাখো মাখো হয়ে যাবে, এদিকে ডাল চচ্চড়ি আমার রেডি হয়ে গেছে। আর এই কচুরলতি দেখছো একদম পুরো মাখো মাখো হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না যে এটা কচুরলতি, একদম পুরো মাখো মাখো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটু নুন, নুনটা যেহেতু একটু কম দিয়েছিলাম তাই জন্য আবার একটু নুন দিয়ে দিলাম।
দিয়ে এবারে আর একটু 2-3 মিনিট মতো নেড়ে চেড়ে নেবো। মোটামুটি হয়েই এসছে। এই অবস্থায় তোমরা নামিয়ে নিতে পারো বা একটু কিছু মশলা যোগ দিতে পারো, দিয়ে তোমরা নামিয়ে নেবে। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। এইভাবে গরম ভাতে খেয়ে দেখবে, খেতে জন্য অমৃত লাগে। এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়।